ট্রেডার অ্যান্ড গুড মর্নিং। তো আজকে মার্কেট নিয়ে আমি আমার চার্টে যা যা দেখতে পাচ্ছি সেটাই একটু আপনাদের সঙ্গে ডিসকাস করছি। অ্যান্ড প্রথমে নিফটি দিয়ে শুরু করব। এখানে প্রাইস কোন জোনে আছে, কোন লেভেলটা সাপোর্ট হিসেবে কাজ করতে পারে আর কোথায় রেজিস্ট্যান্স আসতে পারে সেগুলো একটু দেখব। তারপর একই রকমভাবে ব্যাঙ্ক নিফটিতেও স্ট্রাকচারটা বুঝে নেব, বিশেষ করে কোন লেভেল ব্রেক করলে মোমেন্টাম আসতে পারে আর কোথায় রিজেকশন পাওয়ার চান্সেস আছে সেটাও একবার দেখব। আর হ্যাঁ, এখানে আমি কোনো রকম প্রেডিকশন করার চেষ্টা করছি না, আগের থেকে ইম্পর্টেন্ট কিছু লেভেল আমি মার্ক করে রাখছি যাতে মার্কেট ওপেন হওয়ার পর প্রাইস অ্যাকশন অনুযায়ী সেট আপটা আমার বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তো প্রথমে যদি আমি নিফটির ক্ষেত্রে দেখি, তো নিফটিতে যেটা রয়েছে যে নিফটিতে এই যে পিডিএইচ এরিয়াটা রয়েছে আর এই যে পিডিএল এরিয়াটা রয়েছে। তো মার্কেট যদি কি করে আগামী মানে মার্কেট যদি যে ওপেনিংটা হয়, তো মার্কেটে যদি পিডিএইচ এর কাছাকাছি যদি ওপেনিং হয়, দেখো পিডিএইচ এর ওপরে কিন্তু একটা 15 মিনিট জোন রয়েছে। তো মোটামুটি মার্কেট যদি পিডিএইচ এর কাছাকাছি একটা ডাব্লিউআরসি ক্যান্ডেল দিয়ে ওপেন হয় বা ধরো কোনো একটা লং লং উইকওয়ালা কোনো ক্যান্ডেল দিয়ে তৈরি হয়, তো মার্কেটকে যদি বাইং সাইডে যেতে হয়, যেহেতু অলরেডি মার্কেট বাইং সাইডে মানে বুলিশ সাইডে রয়েছে, তো মার্কেটকে যদি ওপরের দিকে যেতে হয় তবে কিন্তু মার্কেটকে এই যে 15 মিনিট জোনটা রয়েছে এটাকে ব্রেক করতে হবে। ঠিক আছে, এবার ব্রেক যদি আমি বলি, তো ব্রেকের ক্ষেত্রে কি হতে পারে, ডিরেক্টলি ব্রেক করলে হবে না, প্রাইস অ্যাকশন মেনটেন করে কিন্তু ব্রেক করতে হবে। এবার সেটা কিভাবে, সেটা হচ্ছে গিয়ে ধরো মার্কেট প্রিডিএস এর কাছাকাছি যদি ওপেনও হয়ে থাকে তবে এখানে কিছু টাইম পাস করলো, টাইম পাস করার পরে এখানে একটা ডাব্লিউআরসি ক্যান্ডেল দিল, দেন ডাব্লিউআরসি ক্যান্ডেল দিয়ে যদি এখানে প্রপার প্রাইস অ্যাকশনের সঙ্গে ব্রেকআউট করতে পারে তবে এই যে নেক্সট আমার স্ট্রাকচার যে জোনটা রয়েছে সেই জোন কিছু পর্যন্ত কিন্তু মানে ফার্স্ট টার্গেটটা হবে। ওকে, আর ধরো মার্কেট কি করলো, যে মার্কেট এখানে ডাব্লিউসি ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট তো করলো, বাট কি করলো আলটিমেটলি এখানে কিছু দূর যাওয়ার পরে আবার নিচের দিকে এসে সাস্টেন করতে পারলো না এবং সেখানে ট্র্যাপ করে দিল, ট্র্যাপ করে দিয়ে কিন্তু মার্কেট আবার নিচের দিকে আসবে। কেন আমি বললাম, কারণ এখানে ডাব্লিউআরসি ক্যান্ডেল যদি আমার দেয়, তো ওপরে যেহেতু আমার স্পেসটা রয়েছে নেক্সট রেজিস্ট্যান্স এরিয়া পর্যন্ত, যেহেতু আমার স্পেসটা রয়েছে, তো মার্কেট এখানে স্পেসটাকে ফিল আপ করার চেষ্টা করতে পারে। ঠিক আছে, আর যদি মার্কেট আমি যদি নিচের দিকেও ভাবি যে মার্কেট ডাব্লিউআরসি ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দিল না, একটা ছোট বডি আর একটা বড় উইকওয়ালা ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দিল, তো মার্কেট কিন্তু এখানে সাস্টেন করতে পারবে না, না পারার ফলে কিন্তু মার্কেট আবার নিচের দিকে এইদিকে নিচের দিকে কিন্তু ব্রেকডাউনের যে এরিয়াটা রয়েছে সেটাকে কিন্তু ফিল আপ করার চেষ্টা করবে। ওকে, আচ্ছা, আর সেখানে তোমার টার্গেট হবে যে এই যে নিচের দিকে যে সেলিং সাইডে যে স্ট্রাকচার এরিয়াটা রয়েছে বা স্ট্রাকচার জোনটা রয়েছে 15 মিনিটে, সেটা কিন্তু ফার্স্ট টার্গেট হবে এবং সেটাকে যদি ব্রেকআউট করতে পারে তবে এই পিডিএল পর্যন্ত এই যে 24,000-এর যে লেভেলটা রয়েছে সেটা পর্যন্ত কিন্তু আপনাদের সেকেন্ড টার্গেটটা হবে। ওকে, আচ্ছা, এবার ধরুন যে মার্কেট কি করলো, পিডিএইচ এর কাছাকাছি ওপেন হলো না, মার্কেট কি করলো পিডিএল এর কাছাকাছি ওপেন হলো। তো মার্কেট যদি এমনটা করে, যদি এরকম এরিয়ায় ওপেন হয় বা ধরুন এরকম এরিয়া ওপেন হয় বা ধরুন আরও যদি নিচে ওপেন হয় বা গ্যাপ ডাউন যদি ওপেন হয়, তো এই যে 24,000-এর লেভেলটা রয়েছে এটাকে কিন্তু ব্রেক করা খুব দরকার, কারণ এটা হচ্ছে সাইকোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড নাম্বার। তো মোটামুটি এটাকে যদি পারফেক্টলিও ব্রেক করতে না পারে, তো এখানে যদি কোনো ভুলভাল ক্যান্ডেল দিয়ে এখানে নর্মাল এখানে কিছুক্ষণ টাইম পাস করে, টাইম পাস করে ওপর নিচে করতে থাকে, মার্কেট কিন্তু আবার রিটেস্ট মেরে কিন্তু আবার ওপরের দিকে কিন্তু এই যে স্ট্রাকচার জোন পর্যন্ত কিন্তু এই 24,000 যে 78-এর যে লেভেলটা রয়েছে এই পর্যন্ত কিন্তু ফার্স্ট টার্গেট দেবে এবং সেখানে যদি কিছুক্ষণ আবার প্রাইস অ্যাকশনের সঙ্গে টাইম পাস করে এদিক ওদিক সেদিক করে যদি আবার এখানে একটা ব্রেকআউট করে তবে কিন্তু তোমাদের যে নেক্সট টার্গেটটা থাকবে সেটা থাকবে হচ্ছে কি 24,225-এর যে লেভেলটা রয়েছে বা 24,220 যে লেভেলটা রয়েছে সেটা কিন্তু হবে সেকেন্ড টার্গেট যদি পিডিএল এর কাছাকাছি ওপেন হয়। ঠিক আছে, আর যদি পিডিএল এর কাছাকাছি ওপেন হয়ে ধরো এই যে 24,000-এর যে নাম্বারটা রয়েছে বা লেভেলটা রয়েছে কি এটাকেও যদি মার্কেট ব্রেক করে দেয়, তবুও কিন্তু এই যে নিচের যে ইয়েলো জোনটা রয়েছে এটা কিন্তু 1 আওয়ারের স্ট্রাকচার জোন। তো এই 1 আওয়ারের স্ট্রাকচার জোনটা কিন্তু ব্রেকআউট করা খুব দরকার। ঠিক আছে, এবার এটা আমি কেন বলছি 1 আওয়ারের জোনটা আমি কেন বলছি, তোমরা যদি প্রিভিয়াস ডের দিকেও তাকাও, দেখো 1 আওয়ারের জোনের যে লেভেলটা রয়েছে এই লেভেলে কিন্তু মার্কেট কিন্তু অনেকবার কিন্তু দেখো সাপোর্ট নিয়ে কিন্তু নিচের দিকে এসছে বা অনেকবার কিন্তু এখানে এখানে ঘোরাফেরা করেছে, আবার গেছে, আবার এখানে গ্যাপ আপ ওপেনে আবার ওপরের দিকে উঠেছে। তো মোটামুটি নিচের দিকে আসতে গেলে কিন্তু মার্কেটকে এই যে জোনটা রয়েছে 24,000-এর যে লেভেলটা বা এই যে সাপোর্ট জোনটা রয়েছে 1 আওয়ারের, এটাকে কিন্তু ব্রেক করা খুব দরকার, তবে কিন্তু মার্কেট নিচের দিকে আসতে পারবে। আর যদি একবার ব্রেক করে দেয় তবে যে নেক্সট টার্গেটটা রয়েছে সেই টার্গেট পর্যন্ত কিন্তু স্পেস ফাঁকা রয়েছে, তো টার্গেট পর্যন্ত কিন্তু মার্কেট নিচের দিকে পুশ আপ করতে পারে। ওকে, এবার ধরো মার্কেট কি করলো, মার্কেট গ্যাপ আপ ওপেন হলো। ঠিক আছে, লাইক মার্কেট পিডিএস এর ওপরে ওপেন হলো, পিডিএস এর ওপরে বলতে সেটা ধরো তোমার এখানে হতে পারে, এখানে হতে পারে বা এই 15 মিনিট স্ট্রাকচার জোনের কাছাকাছি ওপেন হতে পারে। তো মার্কেট যদি
গ্যাপ আপ ওপেন হয়, তো গ্যাপ আপ ওপেন হওয়ার পরেও কিন্তু মার্কেটে ওপরের দিকে অনেকটা স্পেস থাকবে। তো মার্কেট যদি এখানে কোনো রকমভাবে একটু প্রাইস অ্যাকশনের সঙ্গে একটা গুড বডি বা গুড ভলিউমওয়ালা যদি একটা ক্যান্ডেল দিয়ে ওপরের দিকে ব্রেকআউট করে, তো মার্কেট কিন্তু এই পুরো স্পেসটা নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, মার্কেট যেহেতু বাইং সাইডে রয়েছে, এই পুরো স্পেসটা নেওয়ার চেষ্টা করবে। এবং তারপরে যে স্পেসটা রয়েছে, এখানে স্পেস কম রয়েছে, বাট দেখো একটা 1 আওয়ারের জোন রয়েছে, তো মোটামুটি এখানে গিয়ে পর্যন্ত কিন্তু মার্কেট তোমাদের টার্গেট দিতে পারে। তো মোটামুটি তোমরা অল টোটাল যদি প্রাইস অ্যাকশন মেনটেন করে, তো তোমরা কিন্তু ওপরের দিকে বাইং সাইডে অনেকটা স্পেস পেয়ে যাবে। এবং স্ট্রাকচার ব্রেক করার সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে তোমরা কি করতে পারবে, যে সেখানে তোমরা কিন্তু ভালো রকমের মুভ পেতে পারবে। এটা গেল নিফটির ক্ষেত্রে। এবার ধরো যদি আমি ব্যাংক নিফটির দিকে আসি, তো ব্যাংক নিফটি তো সেম অ্যাজ, যদি ব্যাংক নিফটি লাইক ধরো মার্কেট কী করলো, আগামীকাল মার্কেট গ্যাপ আপ ওপেন হলো। এবার গ্যাপ আপের ক্ষেত্রে একটা জিনিস দেখবে, যে গ্যাপ আপের ক্ষেত্রে কিন্তু তোমার যে সেটা রয়েছে, মানে 15 মিনিটের যে স্ট্রাকচারটা রয়েছে সেটার কাছাকাছি কিন্তু পিডিএইচ এর এরিয়াটাও রয়েছে। তো মোটামুটি পিডিএইচ এর কাছাকাছি যদি ওপেন হয়, তো এই যে এরিয়াটা রয়েছে বা এই যে তোমার স্ট্রাকচারটা রয়েছে 15 মিনিটে, এটাকে কিন্তু ব্রেক করা খুব দরকার। আর যদি ব্রেক করতে পারে, ওপর দিকে কিন্তু অনেকটা স্পেস রয়েছে। এবার তোমরা যদি আগের দিনে দেখো বা আগের যদি মার্কেট দেখো, তো দেখো এখানে কিন্তু অনেক সেলার অ্যাক্টিভ রয়েছে। ঠিক আছে, তো মোটামুটি তোমরা যদি চেষ্টা করো, এই যে গ্যাপটা রয়েছে, গ্যাপটা কিন্তু মার্কেট ফিল করার চেষ্টা করবে। এবং যদি এখানে কোনো প্রপার ক্যান্ডেল না দিয়ে এরকম টাইম পাস করে সাস্টেন করতে না পারে, তবে কিন্তু আবার ওপর দিকে এসে আবার কিন্তু রিটেস্ট নেওয়ার জন্য কিন্তু মার্কেট আবার নিচের দিকে চলে আসবে। এই যে স্ট্রাকচারটা রয়েছে 57,082-এর কাছাকাছি, বা ধরো এই যে পিডিএলটা রয়েছে, পিডিএল পর্যন্ত কিন্তু মার্কেট তোমার নিচের দিকে গ্যাপ ডাউন আসতে পারে। এবার এখানে একটা জিনিস দেখবে, যে 57,000-এ কিন্তু একটা রাউন্ড নাম্বার রয়েছে। তো 57,000-এর রাউন্ড নাম্বারটা কিন্তু নিফটি ক্ষেত্রে যেমন ছিল 24,000-এর মতো, তেমনই কিন্তু এটা একটা রাউন্ড নাম্বার রয়েছে। তো মোটামুটি 57,000-এর রাউন্ড নাম্বারটা যদি সে ব্রেকডাউন করতে না পারে নিচের দিকে, তবে কিন্তু মার্কেট আবার ঘুরে ঘুরে টাইম পাস করে আবার কিন্তু ওপরের দিকে পিডিএস পর্যন্ত কিন্তু মার্কেট টার্গেট দিতে পারে। ওকে, আর যদি এখানে ব্রেক করে, এখানে অলরেডি একটা 1 আওয়ারের স্ট্রাকচার রয়েছে, তো মার্কেট যদি এটাকেও ব্রেক করতে পারে, নেক্সট যে স্ট্রাকচার পয়েন্টটা রয়েছে সেই পর্যন্ত টার্গেট দেবে। আর না হলে মার্কেট আবার দিকে কিন্তু এখানে ট্র্যাপ করে ওপর দিকে চলে যাবে। এবং সেখানেও যদি মার্কেট একটা প্রপার ডাব্লিউসি ক্যান্ডেল দিয়ে ব্রেক করতে পারে, তবে আরও ওপরে স্পেস রয়েছে, সেটাকেও ফিল আপ করার চেষ্টা করবে। ওকে, এটা গেল কিসের ক্ষেত্রে, আমার পিডিএইচ এর ক্ষেত্রে। এবার যদি আমি পিডিএল এর কথা ধরো, যে মার্কেট ধরো পিডিএল এর কাছাকাছি এই জায়গাটা বা এই জায়গাটায় ওপেন হলো, তো এই যে 57,000-এর যে নাম্বারটা রয়েছে বা যে লাইনটা রয়েছে, জোনটা রয়েছে, জোনটাকে কিন্তু ব্রেক করার চেষ্টা করবে। ও যদি ব্রেক করতে না পারে, ও কিন্তু এদিকে এদিকে টাইম পাস করে আবার কিন্তু ওপরের দিকে পিডিএইচ পর্যন্ত কিন্তু টার্গেট দিতে পারে। ঠিক আছে, এটা একটা মাথায় রাখবে, কারণ এই নাম্বারটা ব্রেক করা কিন্তু খুব টাফেস্ট একটা ব্যাপার। যদি সে না পারে, তবে কিন্তু মার্কেট আবার ওপরের দিকে দেবে। আর যদি কোনো মতে পেরেও যায়, তবে নিচের দিকে কিন্তু খুব একটা স্পেস নেই, আমি বলবো না স্পেস খুব একটা আছে। তোমরা যদি নাও, তো ছোট প্রফিট নিয়ে বা ছোট টার্গেট নিয়ে তোমরা এই যে 1 আওয়ারের যে সাপোর্ট এরিয়াটা রয়েছে, 1 আওয়ারের সাপোর্ট এরিয়া পর্যন্ত কিন্তু তোমরা ছোট একটা টার্গেট পেতে পারো। ওকে, লাইক এতটুকু পর্যন্ত তোমরা ছোট একটা টার্গেট পেতে পারো। যদি তোমরা এখান থেকে ব্রেকডাউন করে নিচের দিকে, তবে এতটুকু জায়গা তোমরা পেতে পারো। ওকে, এটা গেল গ্যাপ পিডিএল এর কাছাকাছি যদি ওপেন হয়। এবার ধরো মার্কেট কি করলো, মানে গ্যাপ আপ ওপেন হলো, গ্যাপ আপ ওপেনের ক্ষেত্রে এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে। এবার দেখো এখানে যে স্পেসটা রয়েছে, স্পেসটা কিন্তু মার্কেট প্রচুর খেলতে পারে। এবার কিরকম খেলা খেলতে পারে, সে হতে পারে একটা গুড ডাব্লিউআরসি বা গুড ভলিউম দিয়ে ব্রেকআউট করলো, বা গুড ভলিউম দিয়ে এখানে গ্রিন ক্যান্ডেল দিলে দিতে দিতে কিন্তু মার্কেট এত পর্যন্ত টার্গেট আনতে পারে। আর যদি এখানে কোনো প্রপার ক্যান্ডেল না দেয়, তো কি করবে, এখানে টাইম পাস করে 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 আবার সেই নিচের দিকে প্রথমে এখানে ধাক্কা খাবে, এবং সেখানে ব্রেকআউট করে দিয়ে আবার এই যে স্ট্রাকচারটা রয়েছে বা ধরো ওই যে পিডিএলটা রয়েছে, সেখানে পর্যন্ত কিন্তু নিচের দিকে পুশ আপ করতে পারে। ওকে, এটা গেল যদি গ্যাপ আপ ওপেন হয়। এবার গ্যাপ আপের ক্ষেত্রে যদি এখান থেকে কোনো মতে ব্রেকআউট করে ওপর দিকে চলেও যায়, এবং সেটাকেও যদি ওপর দিকে টাইম পাস, ধরুন এখানটা স্ট্রাকচার বানালো, বা আনার পরে যদি এখানেও একটা টাইম পাস করে ডাব্লিউআরসি ক্যান্ডেল দিয়ে দেয়, তবে কিন্তু আরও ওপরে যে 1 আওয়ারের জোনটা রয়েছে, ততটুকু কিন্তু মার্কেট আপনাদের টার্গেট দিতে পারে, সেকেন্ড টার্গেট। তবে এটা কিন্তু বোনাস পয়েন্ট, এটাকে কিন্তু আপনার ফার্স্ট টার্গেট হিসেবে ধরবেন না, এটা কিন্তু বোনাস পয়েন্ট হিসেবে ধরবেন। আর যদি আপনাদের 1:1 বা 1:2 রেশিও চলে আসে, তো সেটাকে টেলিং করার চেষ্টা করবেন, আদারওয়াইজ ট্রেডটাকে ছেড়ে দেবেন। কারণ এটা একটা রিস্কি ব্যাপার হয়ে যাবে, যে এত বড় ট্রেডটা দেওয়ার পরেও মার্কেট আদৌ উপরে যাবে কি না। ঠিক আছে, আচ্ছা, এটা গেল গ্যাপ আপের ক্ষেত্রে। এবার যদি মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়, লাইক
পিডিএল এর কাছাকাছি, বা ধরুন এই যে 57,000 লেভেলের নিচে যদি মার্কেট গ্যাপ ডাউন ওপেন দেয়, তো সেখানে স্পেস প্রথমত কম। যদি তোমরা চাও তোমরা এখানে একটা ছোট টার্গেট নিয়ে কিন্তু তোমরা ট্রেড নিতে পারো, বাট এই যে জোনগুলো রয়েছে জোনের মধ্যে সে ঘোরাফেরা করবে। যদি এখানে ওপেন হয়ও, ধরো এখানে ওপেন হলো, যদি এখানে ওপর দিকে ব্রেকআউট করতে পারে তবে ওপর দিকে কিন্তু অনেকটা স্পেস রয়েছে। বাট যদি এখানে টাইম পাস করে ট্র্যাপ করে নিচের দিকে আসে, তোমরা এতটুকু স্পেসে কিন্তু ফাঁকা, তোমরা কিন্তু এতটুকু স্পেসে কিন্তু টার্গেট নিতে পারো, বা বেশি নিচের দিকে যাওয়ার দরকার নেই, কারণ অতটা নিচে আসার খুব একটা চান্সেস নেই। যেহেতু এখানে 57,000 লেভেলটা রয়েছে, তো মোটামুটি ওটাকে ব্রেক করাটা খুব টাফেস্ট একটা ব্যাপার। তো চেষ্টা করবে যদি পসিবল হয় নিচের দিকে, তোমরা ফার্স্ট টার্গেটটা রাখবে এতটুকু, এতটুকু পর্যন্ত ফার্স্ট টার্গেটটা রাখবে। আর তারপরে যদি মনে হয় যে না মার্কেট আবার একটা গুড ক্যান্ডেল দিয়ে বা তোমাদের সেট আপে অনুযায়ী যদি মার্কেট আবার ট্রেড দেয়, তো নিচের দিকে আরও আসতে পারো, কোনো ব্যাপার নেই। নিচের দিকে স্পেস রয়েছে, সেটাকেও ফিল আপ করার চেষ্টা করতে পারে। ওকে, যাই হোক, এটা ছিল আমার নিফটি এবং ব্যাঙ্ক নিফটির মানে অ্যানালাইসিস, আমার নিজস্ব মতামত যদিও। আই হোপ তোমরা কিছুটা হলেও জানতে পেরেছো। হ্যাঁ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।